বিসমিল্লাহির রহমানির রহিম গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে সকালবেলার শুভ সকাল জানিয়ে শুরু করছি নিউজ। সকালবেলার সংবাদ শিরোনামে থাকছে দৈনিক মানবকণ্ঠ। সোমবার 15 সেপ্টেম্বর 2025। দৈনিক মানবকণ্ঠ রিপোর্ট করেছে, যুগপৎ আন্দোলনে ফাটল, সরে দাঁড়ালো 3 দল। আরও শীর্ষ সংবাদে রয়েছে, আশুলিয়ায় ভাড়া বাসায় স্বামী স্ত্রী সহ 3 জনের মরদেহ উদ্ধার। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত। 6 মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে, প্রধান উপদেষ্টাকে বেতন কমিশন। তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন, লুৎফুজ্জামান বাবর। জাতীয় নির্বাচন ঘিরে ডিসি পদে রদবদল, আরও পরিবর্তন আসছে। স্বৈরাচার ফেরার সব রাস্তা বন্ধ করতে হবে, প্রধান উপদেষ্টা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত। এখন এখানে দেখতে পাচ্ছি অর্থনৈতিক অঞ্চল, অনিশ্চয়তার বিনিয়োগ বিপর্যয়। তারপর দেখছি সেনাপ্রধানের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনার, মালদ্বীপের চিফ অফ ডিফেন্স ফোর্সের সাক্ষাৎ, এবং চট্টগ্রামে 9.5 মাসে 144 খুন। অর্থ উপদেষ্টা হওয়ার আগে আমি নিজেও বাধ্য হয়ে ঘুষ দিয়েছি, এরকম একটি রিপোর্ট প্রচার করেছে। তারপর দেখি প্রথম আলো, নেপালে 6 মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর। এখানে লেখছে, মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকে তো অস্বীকার করা যাবে, জামাত নেতা আজাদ। অর্থনীতি, গণতন্ত্র, নিরাপত্তা সবকিছু ঝুলে আছে ফেব্রুয়ারির ভোটে, এরকম একটি রিপোর্ট দেখা যাচ্ছে। তারপর যুগান্তর আজকের পত্রিকায়, ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা, স্বৈরাচারের পথ বন্ধ করতে হবে। ভরা মৌসুমে ইলিশের জন্য হাহাকার। বেবিসকে প্রধান উপদেষ্টার নির্দেশনা উপেক্ষা। আওয়ামী লীগের নিয়োগ করা পরামর্শকদের প্রভাব। জাকসু নির্বাচন, কোন দল ও নেতিবাচক ইমেজে ভরাডুবি ছাত্রদল ও বাকশাসের। শেষ পাতায় দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, নাজুক অবস্থায় দেশের লিজিং খাত। তারপর দেখতে পাচ্ছি আমরা, বিনামূল্যে প্রাথমিকের পাঠ্য বই ছাপার দায়িত্বে থাকছে না এনসিটিবি। এখন সব